আমরা কাউকে কোনো ছক বেঁধে দেইনি বা নির্দিষ্ট করে দেইনি যে এভাবে নম্বর দেবেন অথবা ওয়ার্ক মার্কিং করবেন, বেশি বেশি দিয়ে পাশের হার বাড়াতে হবে, এরকম কোনো প্রশ্নই ওঠেনি। অর্থাৎ নম্বর বাড়ানোর জন্য বা পাশের হার বেশি দেখানোর জন্য শিক্ষা বোর্ড কোনো কিছুই বলেনি। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। তো তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো তোমাদেরকে আজকে যে নিউজটা শেয়ার করতেছি তা তোমরা নিশ্চয়ই দেখে নাও। তো চলো বেশি দেরি না করে তোমাদের মূল ভিডিওটাতে চলে যাওয়া যাক, যে তোমাদের আজকের নিউজটা কি হতে যাচ্ছে। তো দেখো, তোমরা অনেকেই পরীক্ষা দিছো, দেওয়ার পর অনেকেই ফেল করছো, অনেকেই পাস করছো, এটাই স্বাভাবিক, পাস ফেল থাকবেই, হার জিত যে কোনো জায়গায় থাকবেই। তো এখানে দেখো তারা কি লিখছে, এখানে দেখো 2025 সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল, তবে আজকে কোনো নতুন আপডেট নেই। আজকের সবচেয়ে প্রাঙ্গণিক খবর হলো গত অক্টোবরে ফলাফল প্রকাশিত হয় এবং বর্তমানে শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের সুযোগ নিতে পারে। যারা 2025 সালে পরীক্ষা দেবে তাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে এবং পরীক্ষা 26শে জুন থেকে শুরু হয়, 10 আগস্ট পর্যন্ত চলার কথা ছিল। হ্যাঁ, চলার কথা ছিল, যেখানে তোমাদের অনেক সমস্যার কারণে আবারও পরীক্ষাটা পিছিয়ে যায়। ওই যে মাইলস্টোন যে বিমানটা দুর্ঘটনা ঘটছিল, এই জন্য অনেক পিছিয়ে যায় তোমাদের পরীক্ষাটা, এটা বলা হয়েছে। তারপর ফলাফল এইচএসসি 2025-এর ফলাফল অক্টোবরের মাঝামাঝি সময়ে প্রকাশিত হয়েছে এবং এখন বোর্ড চ্যালেঞ্জের প্রক্রিয়া চলছে, খাতা দেখা চলছে। যদিও পরীক্ষাগুলো অনেক আগেই শেষ হয়ে গেছে, তো 2025 সালের এইচএসসি পরীক্ষার অনুযায়ী 26শে জুন থেকে 10ই আগস্ট পর্যন্ত পরীক্ষা চলেছিল। তোমাদের পরীক্ষা অনেক আগেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এই যে তোমাদের নানান প্রাকৃতিক দুর্যোগ, অনেক সমস্যা থাকার কারণে তোমাদের পরীক্ষাগুলো যথাসময়ে শেষ হয়নি, যার ফলে তোমাদের খাতা দেখাগুলো অনেক দেরি হয়ে গেছিল এবং রেজাল্ট দেওয়া একটু দেরি হয়ে গিয়েছিল, যার ফলে তোমাদের রেজাল্টটা একটু দেরিতে আসে। এবং এবার রেজাল্টগুলো এমনভাবে দেখা হয়েছে, খাতাগুলো এমনভাবে দেখা হয়েছে যে তোমাদের রেজাল্টগুলো অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা বোর্ড থেকে তাদেরকে বলে দেওয়া হয়েছিল যে শিক্ষকগুলা খাতা দেখছে বা তার স্টুডেন্টগুলোকে দিয়ে দেখাইছে, তাদের উপর এরম নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল যে তোমাদের খাতা দেখবে ঠিক আছে, কিন্তু খাতাগুলো কি করবে, নাম্বার কমিয়ে দেওয়া হবে একেবারে। শিক্ষার পাশের হার কমিয়ে নিয়ে আসছে একেবারে। কেন তারা এমনটা করছে আমি আগেও বলছি, যে তোমরা যেভাবে লেখাপড়া করতেছ, আগে এর থেকে ভালো তোমরা লেখাপড়া করতা। তোমরা হয়তো মনে আছে তোমাদের, যে তোমরা যখন 6-7 এরকম সময়ে থাকতা বা 8-9-এ থাকতো, তখন কিন্তু লেখাপড়া ভালোভাবে করছো। আমি বলতেছি করোনার আগের বিষয়গুলা, 6-7-8 হয়তো এরকম সময় তোমরা থাকবা, তখনকার কথা। তো তখন কিন্তু তোমরা সবাই অনেক ভালোভাবে লেখাপড়া করছো, কিন্তু এখন কি হয়েছে, ওই যে করোনাটা আসার পর তোমাদের এই করোনাটা এসে তোমাদের শিক্ষা ব্যবস্থার উপরে একটা আঘাত করে ফেলে, যার ফলে শিক্ষা ব্যবস্থাটা একেবারে নড়ে চড়ে বসে। ওইভাবে তোমরা পড়াশোনা করো না, সবার হাতে তোমার স্মার্টফোন চলে যায়, কেউ গেমে অ্যাডিক্টেড হয়ে যায়, কেউ মনে করো অন্যান্য কাজে অ্যাডিক্টেড হয়ে যায়, বা অনেকে লেখাপড়া ছেড়ে দেয়, বা ওইভাবে অনেকে লেখাপড়া করে না। তো হয়েছে কি, এবার মনে করো যে এসএসসিতে যেভাবে পাশের হার বাড়াইছে তারা, পাশের হারটা বাড়ানো থেকে কমাইছে, ফেলের হারটা বাড়াইছে। হ্যাঁ, ফেলের হারটা বাড়াইছে। তো এটাই বলতেছে যে ফেলের হার তারা যেভাবে বাড়াইছে, পাশের হারটা কমাইছে এবং জিপিএ 5-এর হারটাও কিন্তু কমছে অনেক। তো এখন প্রশ্ন হলো, এবারের এইচএসসি পরীক্ষায় এই যে বিপর্যয়ের কারণ কি? আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফল প্রকাশের দিন সংবাদ সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। তিনি বলেন, আমরা কাউকে কোনো ছক বেঁধে দেইনি বা নির্দিষ্ট করে দেইনি যে এভাবে নম্বর দেবেন, ছাড় দেবেন অথবা ওয়ার্ক মার্কিং করবেন, বেশি বেশি দিয়ে পাশের হার বাড়াতে হবে, এরকম কোনো প্রশ্নই উঠে নাই। অর্থাৎ নম্বর বাড়ানোর জন্য বা পাশের হার দেখানোর জন্য বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে কোনো রকম নির্দেশনা দেওয়া হয়নি। দেখো, আমি যেটা বলছিলাম, এইখানে দেখো, এখানে তোমাদের পাশের হার
কমানোর জন্য কি করা হয়েছে এইখানে দেখো বিষয়টা একটু। তারা কি করছে, তাদেরকে তোমাদের যে নাম্বারটা, বেশি নাম্বারটা, হ্যাঁ স্যাররা যে নাম্বারটা দেয় বোর্ড থেকে, যে নাম্বারটা দিতে বলে, এটা বলেই নি এইখানে। এই যে এইখানে বলছে তারা যে নাম্বার দেওয়ার প্রশ্নই ওঠেনি। তো দেখো আমি যা বলছিলাম যে তোমাদের নাম্বারগুলো বাড়িয়ে দেওয়া হয়নি, বরং তোমাদেরকে নাম্বার ওই যে এখানে বেশি নাম্বার ছিল সেইখান থেকে কেটে তোমাদেরকে ফেল করে দেওয়া হয়েছে, অথবা জিপিএ 5 গুলো কমিয়ে দেওয়া হয়েছে। তো এখানে দেখো, তাহলে দেখা যাচ্ছে এই ধরনের ব্যাপার অতীতে ঘটেছে, আর তার ফলে পাশের হার যথেষ্ট বেশি দেখানো সম্ভব হয়েছিল আগেরবার পাশের হার অনেক দেখানো হয়েছে, সেটি ভালো হয়নি, সেটিগুলো ভালো হয়নি। তোমরা কি বলো? এটা সবাই মানবেন, কিন্তু হঠাৎ এবছর এর বিলুপ ঘটনার ফলে নতুন সংকট যে তৈরি হতে পারে এটা হয়তো কেউ দেখেননি। ও আসলেও এবার যেভাবে এই শিক্ষার সংকটটা দেখা দিচ্ছে, এইটাই এর আগে তোমার 2 দশকে আমরা তো ছিলাম না, তখনও এটা ঘটেনি। সবাই বলতেছে, আমাদের সিনিয়ররা যারা আছে, স্যাররা যারা আছে, তারাও বলছে এটা। তারপর দেখো সবাই কি, এটা কি সবাই মানবেন? না, এটা কোনোভাবেই মানা যায় না। কিন্তু হঠাৎ এই বছর বিলুপ ঘটনার ফলে নতুন সংকট যে তৈরি হতে পারে এটা হয়তো কেউ ভেবে দেখেননি। এই বছর এইচএসসি পাশ করা শিক্ষার্থীরা আগামী 4-5 বছরের মধ্যে চাকরির বাজারে লড়াইয়ে নামবেন, কিন্তু ওয়ার্মার্কিং এর সুবিধা না পাওয়ার কারণে তারা তাদের আগের কয়েক বছরের শিক্ষার্থীদের চেয়ে শুরুতেই পিছিয়ে থাকবেন, অথচ এর জন্য তাদের কোনো দায় ছিল না। দেখো এইখানে তোমরা যে মার্কগুলো কম পাইছো, এইখানে তোমাদের কোনো ইয়ে নাই। হ্যাঁ, এইখানে তোমাদের কোনো দোষ নাই, এইখানে দোষ হইতেছে শিক্ষা বোর্ডের। কারণ দেখলা তো তোমরা এখানে নিউজগুলো দেখলা যে তারা কিভাবে তোমাদের পাশের হারগুলো কমাইছে। তারা ইচ্ছা করলে কিন্তু তোমাদের পাশের হারগুলো বাড়াইতে পারতো, ফেলের হারগুলো কমিয়ে তারা পাশের হার বাড়াইতে পারতো, কিন্তু তারা কি করছে, তারা এখানে তোমাদের ফেলের হার একেবারে বাড়াই দিছে, পাশের হার কমাই দিছে, এবং জিপিএ 5 অনেক কমাই দিছে। হ্যাঁ, তারপর দেখো এখানে শতকরা 52 ভাগ কমে হয়েছে 63,219 জন জিপি 5, অথচ 2024 সালে জিপি 5 পেয়েছিলেন 1,31,376 জন। আবার আগের বছর একজনও পাশ করতে না পারা কলেজের সংখ্যা ছিল 65টি, এবার এ রকম কলেজের সংখ্যা বেড়ে হয়েছে 202টি। দেখো এমনভাবে তারা খাতা দেখছে, এমনভাবে নাম্বার দিতে বলছে শিক্ষকদেরকে, বা যারাই দেখছে এমনভাবে দিতে বলছে নাম্বারগুলা, যাতে পাশের হারটা অনেকটাই কমে আসে। হ্যাঁ, অনেকটাই কমে আসে। কোথায় ছিল তোমার 40-50টা বোর্ড তোমার পাশ করতে পারে নাই, এবার পাশ করে নাই হলো 200 বোর্ডের একটা শিক্ষার্থীও পাশ করে নাই। তাহলে দেখো কিরকম ভয়াবহ রেজাল্টটা হয়েছে। তো এই জন্য বলে যে এখানে তোমাদের কোনো দোষ নাই, তোমাদের চেষ্টার অভাব ছিল না, চেষ্টার কমতি ছিল না তোমাদের। এটা আমি বলি যে তোমরা অনেকে হয়তো বুট চ্যালেঞ্জ করছো, তো বুট চ্যালেঞ্জ করে দেখো ওই যে হয়তো যারা শিক্ষা বোর্ডের কর্মরত আছে তারা হয়তো একটু বুঝছে বিষয়টা, যে এবার আসলে এরকম করাটা অনেক বোকামি হয়েছে। তো এখন তোমাদের নেক্সট টাইমে তোমাদের কি করতে পারে, তোমাদের এই যে বুট চ্যালেঞ্জের সময় তোমাদের রেজাল্টগুলো বাড়াই দিতে পারে, যাতে তোমাদের ভাগ্যটা ভালো হতে পারে এবং তোমরা পাস করতে পারো। তোমরা পাস করো এই আশাই রাখি। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, পাশেই থেকো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।